হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের স্বাগত। আজকে কালার আইসক্রিম বানাবো সম্পূর্ণ ফ্রুট কালার ছাড়া। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি অপরাজিতা ফুল নিয়েছি। আগে ফুলগুলোকে ধুয়ে নিয়েছি, আর এই ফুলের নিচের দিকে যে সবুজ অংশগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি ফুলগুলোকে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে আমি গরম জল করে নিয়েছি। বেশ খানিকক্ষণ ধরে জলটাকে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে এই যে গ্লাসের মধ্যে জলটা দিয়ে দিতে হবে। এইভাবেও এই কালারটা বার করে নিয়ে যাবে। আবার আপনি ফুলগুলো দিয়ে জলটা ফুটিয়ে নিতে পারেন, তাহলেও কালারটা বেরিয়ে যাবে। এবার এই ফুলগুলো দিয়ে গরম জলের মধ্যে চাপা দিয়ে রেখে দিয়েছি খানিকক্ষণ। দেখুন ফুলগুলো থেকে কালার ছেড়ে গেছে। এবার একটা বাটিতে ঠান্ডা জল দিয়ে নিয়েছি, নর্মাল জল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেমন আমরা শরবত বানান ঠিক সেরকম একটু মিষ্টি মিষ্টি করে এই জলটা তৈরি করে নিতে হবে। গ্লাসের মধ্যে যে ফুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা অন্য বাটিতে ছেঁকে নিয়েছি। আইসক্রিমটা কটোরার মধ্যে বসাবো, তাই কটোরাগুলো নিয়ে নিয়েছি। প্রথমে মিষ্টি জলটা দিয়ে দিলাম। মিষ্টি জলটা দিয়ে এবার যে ফুলের কালার তৈরি করেছি সেই ফুলের কালারের জলটা দিয়ে দিচ্ছি। দেখুন একটা ভালো কালার চলে এসছে। এবার প্রত্যেকটা কটোরার মধ্যে ঠিক একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। 4টে কটোরা আমি এখানে রেডি করে নিয়েছি। এবার ফ্রিজের মধ্যে দেব। তাই ফ্রিজের মধ্যে দেবার আগে এই কটোরার ওপর একটা পলিথিন দিয়ে দিচ্ছি আর গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি। মাঝখানটা একটু কেটে নিয়ে আইসক্রিমের কাঠিটা দিয়ে দিচ্ছি। আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকটা আইসক্রিম আমি রেডি করে নিয়েছি। এবার আমি 5 থেকে 6 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আইসক্রিমটা জমে গেছে। সহজেই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে অপরাজিতা ফুল দিয়ে কালার আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। এবার কটোরাটা থেকে আইসক্রিমটা বার করে দেখাচ্ছি। দেখুন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইরকম আইসক্রিম বানিয়ে দিলে ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে ভালোবাসবে। যা গরম পড়েছে বাড়িতেই চটপট করে এরকম আইসক্রিম তৈরি করে ফেলুন। তাই দেরি না করে বাড়িতে একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগবে।